রাইজ হিয়ার গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাব, আমাদের পাড়াতে গণেশ পুজো হয়েছে। তো সেখানে যেটাকে আমাদের বাঙালিদের ভাষায় বলে মচ্ছপ, তো সেটাই খেতে যাব। তো চলো, কোনো রকম রেডি হয়নি, রেডি হওয়ার কিছু নেই, পাড়াতেই তো নর্মাল টি শার্ট বাগেরা পরে চলে যাব। সো চলো, দেখা হচ্ছে। সো গাইস, আমি রেডি হয়ে গেছি এন্ড এটা আমার আউটফিট। লোয়ারে আমি পরেছি একটা জগার, মানে ওটা ব্যাগি জগার। আর এটা একটা আমার, বলতে পারো, নিজের এটা হেয়ার ব্যান্ড, সবাই জানে, সবাই পরে ওটা। আমি দাদাকে বললাম যে আমি এটাকে একটুখানি স্টাইল করে এভাবে পরবো, জানি না সবার অন্যরকম লাগতে পারে, বাট আমার খুব কিউট লাগছে। সো আমি যাবো আমার ডোডোর সাথে। ডোডো মিন্স আমার দাদা, আমার বড় দাদা আছে, তার সাথে যাবো। এন্ড আমার একটা ভাইও যাবে। তো চলো, এবার স্পটে দেখা হচ্ছে, আর রাস্তায় তো গল্প হবেই। চলো চলো চলো, তাড়াতাড়ি লেট হয়ে গেছে। সো গাইস, এই হচ্ছে আমার সেই ডোডো। কুচবি ভাই, হাই হবে কি করে? হাই বল। হ্যালো। ওকে, সো আমরা দুজনেই যাব, আর একটা ভাই আছে, সেও যাবে। সো চলো, তোমাদের স্পটে দেখা হচ্ছে। রাস্তায় তোমরা মজা করবো, কি মজা হবে তো? একদম মজা। ওকে চলো। এই যে, তো আমরা তিনজন যাব। তো চলো। ও গাইস, अब क्लियर है, সব সাদা সাদা, পরিষ্কার সাদা সাদা কালা কালা। তো এটা হচ্ছে আমাদের মিডিল রাস্তা, এখন আমরা যাচ্ছি। আবার আমাদের মুখ চোখ কালো হয়ে গেছে। ট্রেনে যাচ্ছি, বুঝলি টোটো দিয়ে এক হাতে ঠাকুর প্রণাম করেছি। কি বলছে, একটা লোক যাচ্ছে, যে আমাকে বলছে ঠাকুর প্রণাম করো, এক হাতে বললাম, বলে দু হাতে প্রণাম করবাই। ভীষণ রেগে আমি চলেছি গাইজ, আমরা তাই আমরা পরে চলেছি না সামনে। তো এইভাবেই এক বোন আর দুই ভাই মিলে আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম পুজোর প্যান্ডেলে। এবার তোমাদেরকে পুজোর প্যান্ডেলটা দেখাই, আর এত সুন্দর গণেশের মূর্তিটা হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন মাত্র সন্ধে 7টা বাজে, আর এখন থেকেই লোক খাওয়ানো শুরু হয়ে গেছে। তো চলো, তোমাদেরকে ভিড়টা দেখাই। এইখানে আমি, আমার ভাই আর আমার দাদা তিনজন মিলে অপেক্ষা করছি যে ব্যাচ শেষ হবে, তারপর আমরা বসবো। অলরেডি যা ভিড়, আমাদের বসার কোনো জায়গা নেই। যতই দাঁড়িয়ে থাকতে হোক না কেন, এইসব জিনিসের মজা আলাদাই, সেটা গ্রামের লোকরা একটু ভালোই বুঝবে। ফাইনালি বসার জায়গা পেয়ে গেছি, আর আমাদের টেবিলটা পরিষ্কার করে জলও দিয়ে গেছে। বাট জানি না কেন এই বাচ্চাটা আমাদের জলের জগটা নিয়ে চলে গেল। ধরো, এখন চৌরাস্তার গণেশটা থাকবে না। অহনাদের মাসির বাড়িতে তোর গণেশ পুজো হয়, মোটামুটি 7 দিন থাকে। কি বল, ওদের অহনার মাসির বাড়িতে এখন আমি খিচুড়ি খেতে দেবগ্রামে। ওরা গুজরাটে থাকতো। কেসে? হ্যাঁ ঠিক আছে, একটু পরে ভিডিও কল। গুজরাটে থাকতো। সেইনি কি করেছে? ওদের মনসুরকে ফোন ধরাচ্ছে দিয়ে আমাকে দেবে না ফোন। আমাদের খুব কষ্ট, আমরা ব্লগার, তো ব্লগারদের খবর পরে দেয়, বুঝতে পারছো? গাইস, মিউজিক চালিয়ে দিয়েছে, এবার একটু মনে হচ্ছে গণেশ পুজো ভাইব দিচ্ছে। বল, আমার ফেভারিট সং দিয়েছে। নাচ করতে মনে হচ্ছে, সব জায়গায় নাচ করা যাবে না। মনের আনন্দে জায়গা নিয়ে বসে তো পড়লাম, বাট খাবার দিতে এখনো আসেনি, তাই একটু গল্প করে নিচ্ছি। যাই হোক, অনেকক্ষণ বসে থেকে ফাইনালি দাদা চলে এসেছে আমাদের খাবার পরিবেশন করতে, আর আমাদের মুখেও হাসি ফুটে গেছে। ঝুড়িতে মাথায় লাগবে। চলে এসেছে খাবার দিতে। আমরা বাদে খাতে দেখো, আমার দিদির মুখে হাসি ফুটে গেছে। দেখো গাইস, এটা কি যে তরকারি।
দিয়ে আমার নোংরা লেগে যা। কি করে নোংরাটা? খাওয়া দাওয়া শেষ করে গণপতি বাপ্পাকে প্রণাম করে আমরা তো বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে। বাট এখন আমরা বাড়ি যাব না, কারণ আমাদের চৌরাস্তার মোড়ে বিরাট বড় গণপতি বাপ্পার পুজো হয়, তো সেটাই এখন ভাইকে নিয়ে দেখতে যাব। দাদাকেও বলেছিলাম বাট সে যাবে না, তাই জোর আর করলাম না। তো ভাই আর আমি এখন যাচ্ছি, ঘোরাও হবে আর একটু খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে। আজকের দিনটা বেশ মজার কাটছে। আর তোমরা আমাকে গাইস কমেন্টে জানিও যে কারা কারা মৎস্য খেতে ভালোবাসো আর কোথায় কোথায় খেয়েছো, তোমাদের গ্রামে না গ্রামের বাইরেও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখো। আমি জানি আমি নতুন, তো একটু আধটু ভুল হতেই পারে, সো সেটাকে একটু ক্ষমা করে প্লিজ সাপোর্ট করো। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো ফাইনালি আমরা সেই স্পটে পৌঁছে গেছি যেটার জন্য আমার মন বেশি উতবলা হচ্ছিল। ফাইনালি আমরা বাড়ি যাব। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, কেলাকোটা মানে সরি বলা উচিত, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। যাক, খুব মজা করেছি আর একটু কষ্টও পেয়েছে আমার ভাই। ঠাকুর দেখা দেখে ওকে প্রচুর খেয়ে দিয়ে হাঁটতে হয়েছে, বাট মজা হয়েছে। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর ভাই অবস্থা কি খারাপ, প্রচুর হেঁটেছি। এ বাবা, এটা হচ্ছে গোলু বাবা। এবার গোলু বাবা, এটা আমার গোল বাবা, এটা আমার গোলু বাবা, এটা হচ্ছে আমাদের গোলু বাবা। গোলু তুমি গোলু গুলু 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 গুলু। তো আজকের দিনটা তো ভালো গেল, আর এটা কতবার ঠিক করতে চাই তার ঠিক নেই। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এন্ড প্রেস দ্য বেল আইকন। সো আজকের মতন এইটুকুই, চলো বাই বাই।